নারীর ক্ষমতায়ন, মেয়ে শিশুদের শিক্ষার হার কিংবা নবজাতক মৃত্যু হ্রাসের মতো বেশ কিছু সামাজিক সূচকে বাংলাদেশ প্রতিবেশী দেশ ভারতকে ছাড়িয়ে গেছে আরও প্রায় বছর ছয়েক আগেই। এবার মাথাপিছু মোট দেশজ উৎপাদন বা পার ক্যাপিটা জিডিপির হিসেবেও ভারতকে ছাড়িয়ে যাচ্ছে বাংলাদেশ। মফিদুল তপুর রিপোর্ট। আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ প্রকাশিত ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক 2020-এ বলা হয়েছে, করোনার প্রভাবে দক্ষিণ এশিয়ার বৃহত্তম অর্থনীতির দেশ ভারতে 10.3% নেতিবাচক বা ঋণাত্মক জিডিপি প্রবৃদ্ধি হতে পারে। একই সময়ে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হবে 3.8%। ফলে 2020 সালের 31 ডিসেম্বর নাগাদ বাংলাদেশের মাথাপিছু জিডিপি হবে $1,888 আর ভারতের $1,877। অর্থনীতিবিদরা বলছেন, করোনার মধ্যেও ঝুঁকি মাথায় নিয়ে জীবনযাত্রা স্বাভাবিক করার সরকারি সিদ্ধান্ত দারুণ কাজে এসেছে অর্থনীতিকে সচল রাখার ক্ষেত্রে। আর তাই করোনাকালে ধনাত্মক বা ইতিবাচক জিডিপি প্রবৃদ্ধি অর্জন করা বিশ্বের মাত্র 22টি দেশের মধ্যে বাংলাদেশ জায়গা করে নিয়েছে শীর্ষ 3-এ। তবে এ নিয়ে উচ্ছ্বাসে গা ভাসানোর কোনো সুযোগ নেই বলেই মত অর্থনীতিবিদদের। প্রকৃত আয়ের বিচারে অথবা পিপিপি ভিত্তিতে বিচার করলে আমাদের অবস্থান কিন্তু এখনো খুব ভালো নয়। আমরা যথেষ্ট ব্যয়বহুল একটি দেশে পরিণত হয়েছি। সুতরাং সেই জায়গাটিতে নজর দেবার বিষয় রয়েছে। যেভাবে আয় বৈষম্য বাড়ছে তাতে আগামী দিনে একটি অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করাটি সহজসাধ্য নয়। সবাইকে নিয়ে এগিয়ে যাওয়া, সেটাই অবজেক্টিভটি অ্যাচিভ করতে গেলে গুড গভর্নেন্স ছাড়া কোনো ব্যতিক্রম নাই। সরকারের বিভিন্ন অফিসে যে ধরনের কাজ চলছে সেটার মাধ্যমেই কিন্তু হাজার হাজার কোটি টাকা মাসে মাসে হাত বদল হয়ে যাচ্ছে, সেটাকে একটু বন্ধ করতে হবে। অর্থনীতিবিদরা বলছেন, আইএমএফ এর এই রিপোর্টের ফলে দক্ষিণ এশিয়ার রাজনৈতিক অর্থনীতিতে বাংলাদেশকে নিয়ে যে আলোচনার ঝড় উঠেছে, এর ফলে অনেক বিষয়েই নতুন করে বিশ্লেষণের সুযোগ সৃষ্টি হয়েছে। যে ভারত এবং ভারতের রাজনৈতিক নেতারা যেভাবে বাংলাদেশকে বিলিটল মানে ক্ষুদ্র করে দেখতো, একেবারে যে এটা টার্মাইট, এরা ভারতে এসে ভারতের অর্থনীতিকে ধ্বংস করে ফেলছে, আসামের সর্বনাশ করে ফেলেছে, ইত্যাদি ইত্যাদি। এই নাম্বারটা তাদেরকে স্মরণ করিয়ে দিবে যে বাংলাদেশিরা বর্তমানে গত 10 বছরের বা 15 বছরের বা তার আগেও আসামে যাওয়ার মতো তাদের কোনো কারণ ছিল না। আসামের পার ক্যাপিটা ইনকাম হচ্ছে বাংলাদেশের অর্ধেকে কম। কেন আমরা বাংলাদেশে আসামে যাব? কেন আমরা পশ্চিম বাংলায় যাব, যেখানে পার্কের মাথা পিছু আয় আমাদের চাইতে কম? কাজে এই জিনিসটা তো তাদের বুঝতে হবে, এবং এটা তাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে তারা কোন ধরনের ভ্রান্ত ধারণা নিয়ে বসেছিল। তবে এবার বাংলাদেশের তুলনায় পিছিয়ে পড়লেও আগামী বছরই ভারত ঘুরে দাঁড়াবে বলেও পূর্বাভাস আইএমএফ এর। মফিদুল তপু, এটিএন নিউজ, ঢাকা।